হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদের সবার ভালোবাসায় কিন্তু আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কিন্তু আমি দক্ষিণেশ্বরে এসেছি। আর দক্ষিণেশ্বরে বিষয়ে যেটুকু যা ইনফরমেশান পেয়েছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর চেষ্টা করেছি সেগুলো আর কি যতটুকু যা যেভাবে পারার আর কি সেগুলো ভিডিও করে নিয়েছি। তবে আমরা আজকে পুজো দিতে আসিনি, আমরা এসেছিলাম একটা দরকারে। কি দরকারে সেটাও তোমাদেরকে বলবো। আর কিছু নিয়ম কানুনও অনেক কিছু বদলিয়েছে, যতটুকু জানতে পেরেছি সবটাই বলবো। বন্ধুরা, আমরা তো প্রথমে হাবড়া থেকে ট্রেনে করেই যাই, গিয়ে দমদম নেমে ওখান থেকে আমরা মেট্রো ধরে সোজা চলে যাই দক্ষিণেশ্বরে আসার পরে একদম সোজা চলে আসি এই যে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে রানী রাসমণি স্কাই ওয়াক। তো এখান থেকে আমরা হেঁটে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু যাওয়ার পথেই কিন্তু অনেক দোকান পেয়ে যাবে পুজোর ডালা নেওয়ার জন্যে। ভেতরেও অবশ্য আছে, বাইরেও পাবে। তবে এখন কিন্তু বন্ধুরা আগের মতো সবসময় কিন্তু গেট খোলা থাকে না, একটা টাইম মেনটেন করা হয়। সেই টাইম অনুযায়ী কিন্তু গেট আর কি খোলা হয়। আমরা গেছিলাম দুপুরের দিকে, সেহেতু পুরো ডট 3টের সময় কিন্তু গেটটা খুলেছিল। তারপরেই কিন্তু আমরা ভেতরে কিন্তু প্রবেশ করতে পেরেছিলাম। তো দেখো, এবার আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। সিঁড়ি দিয়ে নেমে আমরা সোজা চলে যাই দক্ষিণেশ্বরের ভেতরে। আর দেখো, ভেতরে ঢুকেই দেখি কত হনুমান, প্রচুর হনুমান দেখতে পেয়েছি এবার। তবে হ্যাঁ, আমরা কিন্তু পুজো দেব সেই উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম না, আমরা গেছিলাম একটা অন্য কাজে দাদার সাথে। সেখান থেকেই আমাদের প্ল্যান ছিল যে দক্ষিণেশ্বর যাব। তো আসলে সামনেই আর কি মেয়ের আর কি চুল আর কি ফেলবো, তো কিভাবে কি করা হয় সেটাই আর কি জানার জন্যে। তো সেই উদ্দেশ্যে আর কি গেছিলাম। তো এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে, আগে যেমন আমরা পুজো দেওয়ার পরে যে পঞ্চবটী বন, তারপরে গঙ্গার পাড়ে বসার যে ব্যবস্থা ছিল সেগুলো না এখন কেন জানি না এরা টোটালি বন্ধ করে দিয়েছে। সেই যে জায়গাগুলো ঘোরার, যে আগে সবাই যে ঘুরতো, একটু বসতো, একটু নিরিবিলি টাইম স্পেন্ড করতো, বেশ ভালো লাগতো পুজো দেওয়ার পরে সেগুলো বসে থাকতে। দক্ষিণেশ্বর আসা মানেই কিন্তু মায়ের মন্দিরে মায়ের পুজো দেওয়ার পরে একটু গঙ্গার পাড়ে বসে নিজেদের মনটাকে কিন্তু একটু শান্ত করা, এটাই কিন্তু সবারই কম বেশি কিন্তু একটা মনের একটা বাঞ্ছনা থাকে। তবে কেন জানি না যেই সুব্যবস্থাটা ছিল সেটা কেন জানি না বন্ধ করেছে কর্তৃপক্ষ, সেটা বলতে পারবো না। তবে গিয়ে সত্যি খুব আপসেট হয়ে গেছিলাম। তো কি করব, যেটুকু পেরেছি, যেটুকু ফাঁকা ছিল গঙ্গা ঘাট দিয়ে, তারপরে আশপাশে যে আর কি যে দুটো ঘাট আছে এই সবটুকুই আর কি মোটামুটি ফাঁকা ছিল, খোলা ছিল। আর এখানে দেখো, এই ভদ্রলোক কাকু জলের বোতলে করে হনুমানগুলোকে না জল খাইয়ে দিচ্ছিল। আর সেদিনকে সত্যি ভীষণ গরমও ছিল। তো আজকালকার দিনেও এইরকম দৃশ্য দেখতে না সত্যি ভীষণ ভালো লাগে। তারপরে আমরা চলে আসি একটু গঙ্গার পাড়ে, গঙ্গার ঘাটে আর কি চলে আসি। মা গঙ্গার আর কি দর্শন করলাম একটুখানি, গঙ্গার জল নিয়ে মাথায় ছিটিয়ে দেওয়া দিয়ে তারপরে কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আর কি দেখতে ভীষণই ভালো লাগছিলো এই দৃশ্য। সত্যি মনে হচ্ছিলো একটু জন্য নেমে স্নান করি, কিন্তু কি করব বলো, সাঁতার তো জানি না, তাই আর কি নামারও কোনো উপায় নেই। ওই দেখেই আর কি শান্তি। আর দেখে এত ভালো লাগছিলো বলার মতো না। বেশ অনেক দিন বাদেই আমি দক্ষিণেশ্বর গেছি, প্রায় 2 বছর বলতে গেলে। তবে পুজো দিতে পারলে অবশ্যই একটু বেশি ভালো লাগতো, কিন্তু সেটা পুজো দিতে পারলাম না, এটা একটা সত্যি খুব আফসোস লাগছিলো। আর আকাশটা এত সুন্দর লাগছিল, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, এত সুন্দর। আমি না আগে কখনো এরকম দেখিনি, এত সুন্দর লাগছিল আকাশটা। আমি সাথে সাথে ক্যামেরা বন্দি করেছি, দেখো এত অপূর্ব লাগে। যাই হোক, ওখান থেকে আমরা চলে এসে যে রানী রাসমণির কুঠি, এগুলো সব একটু কিছুক্ষণ দর্শন করি। আর এই যে দাদাও ভিডিও করছিল। আর এই যে দেখো মায়ের মন্দিরের ভেতরের প্রবেশদ্বার। তো মনে হচ্ছিল পুজো দিতে পারলে যেন একটা আলাদাই শান্তি হতো, কিন্তু কি করব,
পুজো দেবো বলে সেইভাবে আসিনি, এসেছিলাম অন্য কাজে। তবে খুব তাড়াতাড়ি অবশ্যই যাব, যদি মা কৃপা করে, মা ডাকে। ওখান থেকে আমরা চলে যাই লঞ্চের দিক, মানে লঞ্চ ঘাটে আর কি। যাব হচ্ছে বেলুড় মঠ। আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, দাদা প্রচণ্ড জেদাজেদি করছিল যাবে। আসলে বেশ অনেক বছর বাদে যাচ্ছি, প্রায় 10-12 বছর বাদে যাব হচ্ছে বেলুড় মঠে। আর এই যাওয়ার পথেই কিন্তু এই যে দোকানগুলো, এই যে লঞ্চ মানে সরি ফেরিঘাট যেটাকে বলে, সেখানে যাওয়ার পথে কিন্তু এই দোকানগুলো কিন্তু দেখতে পাবে। আর এখানে কিন্তু দেখো মায়ের ছবি থেকে আর এই বাচ্চাদের খেলনা থেকে অনেক রকম জিনিস আছে। ছোট ছোট খাবারের দোকানও আছে। সব রকম ব্যবস্থাই কিন্তু আছে এখানে। বেশ নতুন দোকানও হয়েছে। তো তারপরে দেখো আমরা লঞ্চে করে চলে গেলাম। আর লঞ্চে উঠতে কিন্তু টিকিট নেয় কিন্তু 11 টাকা করে, 11 কি 10 এরকম কিছু আর কি নিয়েছিল। তো যাই হোক, তো বেশ ভালো লাগছিল, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। একটু ভয়ও লাগছিল, কারণ জল আমার ভীষণ ভয় লাগে। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি বেলুড় মঠ। আর সত্যি এত সুন্দর লাগছিল এসে। তবে কী হতো, ওই বাড়ি ফেরার একটা টেনশনও ছিল, যেহেতু বাড়ি ফিরতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছিলো, মেয়ে রয়েছে বাড়িতে। আর এখন না মেয়েকে রেখে মানে গেলে পরে না খুব চিন্তা হয়। তো এটাই হচ্ছে যেটা বলার। এখন কিন্তু দক্ষিণেশ্বরে গিয়ে সেই মানে পুজো দিয়ে বসে থাকা, সময় কাটানোর সেই সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু ওগুলো আর নেই। এখন সে পুজো দাও, পুজো দিয়ে সাথে সাথে বেরিয়ে আসা, এখন কিন্তু এরকমই ব্যবস্থা হয়ে গেছে। আর এখন পুজো দেওয়ারও টাইমটা বদলেছে, যেহেতু আমরা পুজো দিইনি, সেহেতু পুজোর টাইমটা কখন কীভাবে বদলেছে বলতে পারবো না। 3টে থেকে তো মানে গেট আবার ওপেন হয়েছিল, মেবি 3টে থেকে হয়তো আবার পুজো টাইম চালু হয়। সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত হয়, তারপরে আবার বন্ধ থাকে মন্দির, তারপরে আবার 3টে থেকে আবার শুরু হয়। তো এই হলো যতটুকু যা ইনফরমেশান পেয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর নিজে যদি পুজো দিতাম অবশ্যই আরও ভালো করে তথ্যগুলো সংগ্রহ করতে পারতাম। তো দেখো বেলুড় মঠের পরিবেশটা বেশ অনেক বছর বাদে গেছিলাম, সেহেতু অনেক কিছু নতুন অনেক কিছু জিনিস দেখেছি, অনেক চেঞ্জ দেখেছি। তো বেশ ভালোই লাগছিল সময় কাটাতে, অনেক দিন বাদে বেশ একটা সুন্দর সময় কাটিয়েছিলাম। আর এই দেখো এত সুন্দর গাছপালা, এত নিরিবিলি পরিবেশ, সত্যি মনটা শান্ত হয়ে যায়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।